বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো নাম না জানা বিক্রমপুরের একটা রেসিপি, ঐতিহ্যবাহী রেসিপি। তা যারা বিক্রমপুরে আছেন তারা হয়তো বা এই রেসিপিটা দেখে বুঝে গিয়েছেন। তাই চলুন দেখে নিই কীভাবে আমি আমার মতো করে এই রেসিপিটা রান্না করেছি। আর মেথি দিয়ে এইরকম একটা রেসিপি এত মজা হয়, এই প্রথম আমি এই রেসিপিটা শুধু শুনেই এই রেসিপিটা আমি ট্রাই করতে চলে এসেছি। তাই প্রথমেই আমি যেই প্যানটাতে রান্না করব সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, আর হলো 3 চা চামচের মেথি। এখানে চাইলে আপনারা মাছ অনুযায়ী মেথিটা বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 3 চা চামচের মতো দিয়ে নিয়েছি। আর এই যে চামচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিয়েছি। এটা 4 চামচের সমপরিমাণই। আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তাই দিয়ে এখন আমি পেঁয়াজটাকেও মেথির সাথে সুন্দর করে ভেজে নিব, মানে লাল করব না, কিন্তু আর কি নরম করে নিব। তা ভালো করে এটা একটু নরম করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল পরিমাণ রসুন কুচি। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন রসুন কুচিটা, তা আমি আমার মতো করে রান্না করছি। তা যাই হোক, এই পর্যন্ত এসে আপু ভাইয়ারা একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনও একটা লাইক দেন নাই তাহলে একটা লাইক দিয়ে দেন প্লিজ। আর আমার যেহেতু এটা মনিটাইজেশন চ্যানেল, তাহলে আপনারা আমার ভিডিওতে অ্যাড আসবে, আর প্লিজ দয়া করে আমার অ্যাড সহ আমার ভিডিওটা দেখবেন, তাহলে আমি কিন্তু উপকৃত হব। যাই হোক, কথা বলতে বলতে আমি রসুনটাও দিয়ে নিয়েছি। দিয়ে এখন মেথির সাথে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকেও আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা পেঁয়াজের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায়, সেইভাবেই আমি একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এখন এটাকে এমনভাবে ভাজবেন যাতে করে মেথিটাও যেন না পুড়ে, আর হলো পেঁয়াজটাও যেন না পুড়ে। চুলার আঁচটা একবারে মিডিয়ামের চাইতে একটু লো রেখে তখন এই মশলাটা কষাবেন, আর এই পেঁয়াজগুলো ভাজা ভাজা করবেন। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। যেহেতু শুকনো মশলাগুলো দিচ্ছি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে কিছুটা পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। তাই আগেই বলেছি আমি অনেকগুলো কিন্তু জিরা বেটে রেখেছিলাম, তো সেই জিরা বাটাটা দিয়েছি। আপনারা এখানে গুঁড়ো যদি জিরা থাকে সেটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পরিমাণ মতন এখন এখানে লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আর একটু পানি দিয়ে তারপরে ভালো মতো একবারে কষিয়ে নেব, যাতে করে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। জানি না এই রেসিপিটা কেউ করেছেন কি না, কিন্তু একবার ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে খাওয়া যায়। তা আমার কাছে 3টা মাছের আর কি রুই মাছের মাথা ছিল, আর কয়েক পিস মাছ ও লেজ ছিল, তো সেগুলো দিয়েই আমি রান্না করেছি। তা যেহেতু এটা হলো মাথাগুলো বেশ বড়, তার জন্য আমি আগে আর কি মাথাটা দিয়েই এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। যারা নাকি মাথা ছাড়া শুধু মাছ দিয়ে করতে চান, তারা এই পর্যায়ে এসে ঝোলের পানি দিয়ে দিবেন। মশলাটা কষিয়ে ঝোলের পানি দিয়ে নেবেন, দিয়ে তারপরে যখন পানিতে বলক চলে আসবে তখন মাছ দিয়ে এটা রান্না করবেন। যেহেতু আমি মাছের মাথা দিয়েও করছি এবং মাছও আছে সাথে, তার জন্য আমি মাথাগুলো ভালো মতো একটু মশলার সাথেও কষিয়ে নিলাম। নিয়ে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশের এই নাম না জানা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো
আপনাদের মাঝে চলে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আর ছোট করে একটা কমিউনিটিতে কিছু একটা লিখে দিয়ে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি ঝোলের পানিটাও দিয়ে নিয়েছি এবং মাথাগুলো ভালো মতো নেড়ে চেড়ে ঝোলের সাথে মিক্স করে এই পর্যায়ে আমি বলক তুলে নিব না, কেননা কাঁচা মাছ দিচ্ছি, তার জন্য এখনই আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। মাছটাও হয়ে যাবে এবং ঝোলের পানিতে বলকও চলে আসবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি। যখন আমি মশলাটা কষাচ্ছিলাম বা মাথাটা কষাচ্ছিলাম তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে রেখেই এই মশলাগুলো আর মাথাটা কষিয়ে নিয়েছি। ঝোলের পানিটা মনে হচ্ছে একটু কম পড়ে গেছে, তো আমি আর একটু ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু মাছটা সিদ্ধ হতে সময় লাগবে একটু, তার জন্য আর একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা মাখা মাখা করে নামিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও যারা একটু ঝোল রাখতে চান তারা কিন্তু আরও পানি দিয়ে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তা কাঁচামরিচগুলো ঝাল না, তার জন্য আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটা আস্তই দিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার রান্না করে ফিরে আসছি। এই পর্যায়ে এসে আমি এখন একটু ভালো করে নিচটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মাছের তলানিতে না লেগে যায়। তাই দেখতেই পেলেন মেথি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আগে জানতাম না। আর খাওয়ার পরে কি বলবো, আমার পরিবারের সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু খেতে বসে যে কত রকমের আমাকে বলছিল, এটা স্ট্যান্ডার্ড হয়েছে, রান্নাটা অনেক স্বাদ হয়েছে, মনে রেখো কিভাবে রান্না করছো, এটা এই রেসিপিটা ভুলবা না, এরকম করে আবার রান্না করে দেবে আর কি। যা অবস্থা, এটা শোনানে গেল হয়তো ভালো লাগতো। যাই হোক, কথা বলতে বলতে আমার রেসিপিটা পুরো কমপ্লিট। এই পর্যায়ে এসে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর চুলার আঁচটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি, ওই গরম চুলাতেই যতটুক এটা ভাপে হয়ে যায়। কেমন হলো আমার এই মেথি দিয়ে রুই মাছের মাথা, মাছ মাথা দিয়ে রান্না করা রেসিপি, তা সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে একবার ট্রাই করতে পারেন, নিরাশ হবেন না। নো ফেল, একবারে এতই মজা হয়েছে। সেম আমার মতো করে রান্না করবেন, দেখবেন আপনাদেরও এরকম প্রশংসা পাবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা আপনারা অ্যাডসহ দেখার চেষ্টা করবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।